হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব গাজরের হালুয়া। এটি একটি সিম্পল রেসিপি এবং খেতে খুবই সুস্বাদু। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা 1.5 কিলো মতন গাজর এটাকে গ্রেট করে নিচ্ছি। এবার আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিচ্ছি। এতে আমরা 75 গ্রাম মতন ঘি, দেশি ঘি, সেটাকে দিয়ে নিলাম। এবার এতে আমরা গ্রেট করা গাজরটাকে দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়ার পর এতে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, যাতে আমাদের গাজরটা তাড়াতাড়ি জল ছেড়ে দেয়। এবার একটা থালা দিয়ে আমরা এটাকে ঢেকে রেখেছি মোটামুটি 5 মিনিট মতন। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে আমরা একটু নেড়ে দেবো। মাঝে মাঝে আমরা নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না এটা আমাদের গাজরটা থেকে পুরোপুরি জল ছাড়ছে। অবশ্যই নেড়ে দিতে হবে, না তো আমাদের গাজরের নিচটা পুড়ে যাবে। আমাদের গাজরটা জল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমরা 1.5 কিলো গাজরে 300 গ্রাম মতন চিনি সেটাকে দিয়ে নিলাম। দিয়ে আমরা এটাকে ভালোভাবে আবারও রান্না করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবং জল ছেড়ে দিচ্ছি। এই অবস্থাতে গাজরটা একটু জল ছাড়বে। চিনি দেওয়ার পরেও আমরা এটাকে আরও 5 থেকে 10 মিনিট রান্না করব, যতক্ষণ না পুরোটা গাজরের সাথে মিশে যাচ্ছে। এই অবস্থাতে আমরা এতে কাজু বাদাম যা যা ড্রাই ফ্রুট থাকবে সেগুলোকে দিয়ে নেব। কিশমিশ দেব না, যেহেতু আমরা মোয়া দিয়ে না দুধ দিয়ে আমরা গাজরের হালুয়াটা রান্না করছি। অবশ্য আমি দুধটা আগে থেকে 2.5 কিলো দুধ আমি 1.5 কিলো করে নিয়েছিলাম। দিয়ে আমরা আরও 5 মিনিট মতন কাজুটা দেওয়ার পর এটাকে রান্না করব। তারপর এতে আমরা সেই দুধটাকে দিয়ে দেবো। এবার এটাকে আমরা দুধটা দেওয়ার পর এটাকে একদম শুকিয়ে যাওয়া অবধি জ্বালাবো। এই অবস্থাতে 4টে মতন আমরা গোটা এলাচও দিয়ে দিয়েছি এতে। এখন আমরা এটাকে জ্বালাবো যতক্ষণ না একদম দুধটা শুকিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের গাজর দুধটা শুকিয়ে আসছে। আরও শুকাতে হবে, একদম শুকিয়ে নেব আমরা।
আমাদের দুধটা শুকিয়ে এসছে দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে জ্বালাবো আরও যতক্ষণ না আমাদের আরেকটু শুকিয়ে আসছে। খুব বেশি শুকোবো না, তাহলে আমাদের গাজরের হালুয়াটা হার্ড হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। আমাদের গাজর হালুয়াটা রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।